بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মুবারকময় মাস রমজানুল মুবারক এই মাসে আমি নাযিল করেছি আল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান পৃথিবীবাসীদের জন্য হেদায়েতের গ্রন্থ আল কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজানুল মুবারকে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। কুরআনুল কারীম নাযিলের কারণে এই রমজান মাসের সম্মান বেড়ে গেছে। এই রমজান মাসের এত মর্যাদা বেড়ে গেছে যে রমজান মাস এর ফজিলতের অন্যতম কারণ হলো মাহে রমজানের মর্যাদা ও মর্তবার অন্যতম কারণ হলো কুরআনুল কারীম নাযিল হওয়া। আমরা অনেক শুনছি যে মাহে রমজানের অনেক গুরুত্ব ফজিলত মাহাত্ম্য তাৎপর্য সম্পর্কে গত জুমাতে আলোচনা হয়েছে। এর অন্যতম কারণ হলো এই মাসে কুরআনুল কারীম নাযিল হয়েছে। তাহলে বুঝা গেল কুরআনের কারণে রমজানের মর্যাদা বেড়েছে। অতএব কুরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, চাই সে মানুষ হোক, ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক, স্থান হোক, মাস হোক কিংবা কোনো বস্তু হোক, যখন কুরআনের সাথে তার সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বেড়ে দেন। সুবহানাল্লাহ। যেমন ফেরেশতাদের মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে তিনি ওহী নিয়ে আসতেন, কুরআনের আয়াত নিয়ে আসতেন, যার কারণে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মাঝে তার শ্রেষ্ঠত্ব লাভ হয়েছে। তেমনিভাবে সকল নবী রাসূলদের মধ্যে আখিরি নবী আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল করার কারণে রাসূলের শ্রেষ্ঠত্বতা সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বাগ্রে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক এতে কুরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রমজানের শ্রেষ্ঠত্বতা বাকি 12 মাসের মধ্যে তার ফজিলত অর্জন হয়ে গেছে। এমনি ভাবে কুরআনুল কারীম নাযিল হয়েছে মক্কাতে, মদিনাতে। এইজন্য মক্কা এবং মদিনার সম্মান বেড়ে গেছে। মক্কার শুরুতে আমরা বলি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ মুকাররমা মানে সম্মানিত, সম্মানিত মক্কা। মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা মানে নূরের ছটায় আলোকিত মদিনা। মক্কা মদিনায় কুরআন নাযিল হওয়ার কারণে তার মর্যাদা এত বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যার সম্পর্ক কুরআনের সাথে যত বেশি হবে, দেখেন না একটা সাধারণ কাঠ কত জায়গায় পড়ে থাকে, কাঠের কোনো দাম আছে, কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা যখন কুরআনের সাথে সম্পর্ক রেখেছে, যখন সেটা রেহাল আকৃতি ধারণ করেছে, তখন এই রেহালের সাথে যদি কারো পা লাগে, যদি মাটিতে পড়ে যায়, তখন এই রেহালকে আমরা উঠিয়ে চুমু খাই, কপালে লাগাই, বুকের সাথে লাগাই।
কেন? কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে এই জন্য যার সম্পর্ক কোরআনের সাথে যত বেশি হবে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম যত বেশি তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করবেন। কেমন মর্যাদা দান করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়বে হাফেজে কোরআন হবে, সাহিবে কোরআন হবে, কোরআনের তেলাওয়াতকারী হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে সম্বোধন করবে, পড়ো, তাদেরকে সম্বোধন করে বলবেন পড়ো পড়ো, ওয়ারতাকি আর চলতে থাকো, ওয়ারাতিল তারতিলের সাথে পড়ো, স্থিরতার সাথে সহি শুদ্ধভাবে পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি দুনিয়াতে পড়তে তারতিলের সাথে পড়তে, সুর দিয়ে পড়তে, তোমার সুরে পুরা পৃথিবীর মানুষ মুগ্ধ হয়ে যাইত। আল্লাহ তাআলা হাফেজুল কোরআন কারি সাহিবদেরকে বলবেন হাসরের ময়দানে পড়ো পড়ো, আর জান্নাতের যতগুলো তালা আছে প্রত্যেকটা তালায় চড়তে থাকো। এভাবে কোরআনুল কারীমের যত আয়াত আছে 6666টি আয়াত পড়ো, আর জান্নাতের মধ্যে 6666টি তালার মধ্যে উঠতে থাকো। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন ঘর আছে, বাড়ি আছে 6666টি তালা আছে? নাই। আল্লাহ তাআলা যারা কোরআন পড়বে, হাফেজুল কোরআন হবে, কোরআনের তেলাওয়াতকারী হবে, তাদেরকে কিভাবে জান্নাতের মধ্যে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন, আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবেন। এখন আমাদের মাঝে অনেক মানুষ বলে থাকে এইভাবে যে আমি তো কোরআনের অর্থ বুঝি না, কোরআন না বুঝে পড়লে মনে হয় কোরআনের ফজিলত অর্জিত হবে না। কোরআন এটি কিরাআতুল মাসদার থেকে কোরআন, কোরআন মানে পড়া, পড়া এবং তা মানা। এবং এখন যে কোরআন পড়তে গিয়ে কোরআন যদি বুঝে না আসে, কোরআন বুঝে না কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, আল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের একটি হরফ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। রাসূল বলেন, আমি বলি না কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে শুরুতে আছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা একটা হরফ বলি না, বরং বলি আলিফের হরফ, লামের হরফ, মিমের হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে আল্লাহর হাবিব বলেন সে 30টি নেকি অর্জন করতে পারবে। আর যদি সে রমজানুল মুবারকের মধ্যে পড়ে আল্লাহর হাবিব বলেন তাহলে রমজানে তো 170, এই হিসাবে সে 700 গুণ সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা যেভাবে সম্মান বাড়িয়ে দেন, তদ্রূপ পক্ষান্তরে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনুল কারীমের বিধান অনুযায়ী জীবন পরিচালনা না করে এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার শাস্তিও অনেক কঠিন হবে। এক জমানাতে এমন ছিল
যে জমানার মানুষ কুরআনুল কারীমের সাথে তাদের জীবনকে পরিচালনা করার কারণে পুরো পৃথিবী তারা শাসন করেছিল, পুরো পৃথিবী বিশ্ব সভাতে তাদের হাবট ছিল। আর এখন আমরা পুরো পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি ফারসি কবি ছিলেন, তিনি বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকর, ও জামানা মে মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকর, और तुम जलील खार है तारके कुरआन होकर। ওই আমাদের পূর্বপুরুষরা যাদের গর্জনে, যাদের কথা শুনলে ময়দানের কাফেররা ময়দানে যুদ্ধ করা ব্যতীত পলায়ন করত, তারা তো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে তাদের সম্মান বেড়ে গিয়েছিল। আর আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কিনা খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের আমলে হযরত জিয়াদ ইবনে আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তার নেতৃত্বে স্পেনে একটি সেনাবাহিনী দল প্রেরণ করা হয়েছিল। তখন মুসলমানদের সংখ্যা ছিল শুধুমাত্র 12,000। হযরত তারিক বিন জিয়াদের নেতৃত্বাধীন সেনাবাহিনী কতজন ছিল? 12,000 ছিল। আর স্পেনের খ্রিস্টান রাজার সৈন্যদল ছিল 1 লক্ষ। 1 লক্ষ সৈন্যকে পরাস্ত করে 12,000 মুসলমান সৈন্য স্পেন জয় করল। খ্রিস্টান রাজা যখন দেখলো মুসলমানদের সাথে আর পারছে না, তখন সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। এভাবে স্পেনে মুসলমানদের রাজত্ব কায়েম হলো। স্পেন মুসলমানরা একাধারে 800 বছর পর্যন্ত শাসন করেছিল। কত বছর? 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেনের রাজত্ব করেছিল। ওই সময়তে স্পেনের রাজধানী কর্ডোবাতে যে মসজিদ মুসলমানরা নির্মাণ করেছিল, ওই মসজিদের মধ্যে 1417টি খুঁটি ছিল। মসজিদের মধ্যে 1417টি খুঁটি ছিল। মসজিদটা পরিচালনার ক্ষেত্রে যে প্রদীপ জ্বালানো হতো, বাতি জ্বালানো হতো, তৎকালীন সময় তো কারেন্টের ব্যবস্থা ছিল না। ওই মসজিদ আলোকিত করার জন্য যে প্রদীপ জ্বালানো হতো, তার বাৎসরিক যে খরচ হতো, তেল খরচ হইতো, তার পরিমাণ হলো 1700, তার পরিমাণ হলো 314 মণ তেল লাগতো। এত বড় মসজিদ, একসাথে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত কর্ডোবার মসজিদে, স্পেনের রাজধানী। ওই মসজিদ মুসলমানদের সৌন্দর্য বৃদ্ধির উৎস ছিল, কিন্তু এই মসজিদ আর এখন মুসলমানদের হাতে নেই। সেটি এখন খ্রিস্টানদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। খ্রিস্টান রাজা প্রায় 7 লক্ষ মুসলমানকে মসজিদের মধ্যে অবরুদ্ধ করে আগুন জ্বালিয়ে হত্যা করেছিল। ওই দিনে মুসলমানদেরকে স্পেন থেকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেন? মুসলমানদের অন্তরে দুনিয়ার প্রতি মহব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা, যেটাকে হাদিসের ভাষায় ওয়াহাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানাতে মুসলমানরা মুসলমানদেরকে খাওয়ার জন্য, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য কাফের মুশরিকরা দলবদ্ধ হয়ে এমন ভাবে একে অপরকে আহ্বান করবে, যেমন তোমরা খাবারের
দস্তরখানে বসে এক অপরকে আহ্বান করা, আসো আসো খানা খাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মুসলমান সংখ্যায় কম হবে নাকি? মুসলমানের কাছে কি তখন টাকা পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না? আল্লাহর হাবিব বললেন, সব কিছু থাকবে। মুসলমানদের সংখ্যাও বেশি থাকবে, ধন দৌলত সব কিছু বেশি থাকবে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরের মধ্যে ওহান পয়দা করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি? রাসূল বলেন, ওহান হলো তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর ভয় দিয়ে দিবেন। তারা মৃত্যুকে অপছন্দ করবে, ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যাবে, যার কারণে তারা কোরআন থেকে, কোরআনের নীতিমালা থেকে, কোরআনের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে। তখন তাদের ঈমানের শক্তি আগে আগে দুর্বল হয়ে যাবে, তখন তাদের আর ঈমানের শক্তি থাকবে না। কাফের মুশরিকরা দলবদ্ধভাবে তাদেরকে আক্রমণ করলেও তারা তার প্রতিহত করার শক্তি পাবে না, ঠিক কি না? বর্তমান অবস্থা থেকে পুরো পৃথিবীতে মুসলমান নির্যাতিত কেন? আল্লাহ ইকবাল বলেছেন, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য আজ আমরা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছি। আসুন কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি। মাহে রমজান কোরআনুল কারীমের সবচেয়ে বেশি তেলাওয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে কোরআন নাই সেই ঘরটি হলো পূজার ঘরের মতো, বিরান বিটার মতো। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ঘরের মধ্যে কোরআন নাই, যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরটা হলো বিরান ঘরের মতো। যে ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, সেই ঘরের মধ্যে ভূত, পেতনি ইত্যাদি এই সমস্ত জানোয়ারগুলো বসবাস শুরু করে দেয়। তদ্রূপ যেই অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলে, তখন তার কাছে আর ভালো কাজ ভালো লাগে না, তখন তার মনটা অন্যায় কাজে উদ্বুদ্ধ হয়। এই জন্য কোরআনুল কারীম শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ। কোরআনুল কারীম বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা করা সকলের উপর কি ফরজ আইন, শুধু ফরজ না, ফরজ আইন, সবাইকে শিখতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কারি সাহেব, অনেক কোরআন পাঠকারী এমন রয়েছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তাদেরকে লানত করে। অনেক মুসল্লি এমন আছে, নামাজ পড়তে পড়তে তাদের কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, কিন্তু তারা ঠিকমতো সহিহ শুদ্ধভাবে নামাজের সূরাগুলো তেলাওয়াত করতে পারে না। এভাবে যদি সে হাজার হাজার বছর নামাজ পড়ে যায়, তাহলে তার এই নামাজের কোনো দাম নাই। কোরআন শুদ্ধভাবে না পড়লে নামাজ ঠিক থাকে না, নামাজ ভঙ্গ হয়ে যায়। জন্য আমাকে আপনাকে কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, কোরআনের বিধিবিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই রমজানের মধ্যে আমরা কোরআনুল কারীম খতম করব। আমাদের মা বোনরা খতম করছে, আমরা যারা পুরুষ আছি আমরাও আমাদের কাজ কর্মে ফাঁকে ফাঁকে খতম করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই কোরআন প্রতিদিন পারলে এক খতম করো, যদি তা না পারো তাহলে সপ্তাহে এক খতম করা উত্তম। রাসূল বলেন, 40 দিনের বেশি এক খতমে সময় লাগাইবে না, 40 দিনের বেশি এক খতমে সময় লাগাইবে না।